হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভোটের মধ্যেই। যেমনটা আপনারা জানেন, চারিদিকে এখন ভোটের শোরগোল। লোকসভা ভোট রীতিমতো রাজ্যসহ কেন্দ্র থেকে গোটা রাজ্যে গোটা দেশেই এখন চলছে। এবং এই ভোটের মধ্যেও কিছু কিছু খবর রয়েছে যেগুলো আপনারা হয়তো এখন নিউজ চ্যানেলে দেখতে পাবেন না, কারণ এখন চারিদিকে ভোটের খবর রয়েছে। তবে এরই মধ্যে আপনাদের জন্য আমাদের চ্যানেল নিয়ে এসেছে নতুন একটি খবর। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে আবারও একটি নতুন রায় ঘোষণা করা হয়েছে একটি মামলা শুনানি করতে গিয়ে। এবং রাজ্যের স্থায়ী অস্থায়ী সকল প্রকার কর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। নতুন একটি সিদ্ধান্তে এবার সরকারি কর্মীদের মাথায় হাত। তবে কি মিলবে না ভাতা? আটকে যাবে? কি বলা হয়েছে এই সিদ্ধান্তে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং শেষ পর্যন্ত দেখি আপনারা কমেন্ট করবেন অবশ্যই। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি আমাদের নেক্সট টেক টোয়েন্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কোনো দ্বিধাবোধ ছাড়াই। এবং আপনারা কি মনে করেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের শীঘ্রই স্থায়ীকরণ করা উচিত? যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন। তো বন্ধুরা, আপনারা কোন কর্মচারী রয়েছেন সেটা অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, দেরি না করে আমরা মূল খবরের দিকে এগিয়ে আসবো। তবে দেখুন বন্ধুরা, খবরটি আজকে প্রকাশিত হয়েছে, গতকালই প্রকাশিত হয়েছিল, অর্থাৎ গতকাল শুনানি হয়েছে এই মামলার। দেখুন, মিলবে না ভাতা। গতকাল বলতে এখানে শনিবারে শুনানি হয়েছিল, এবং রবিবার যেহেতু সানডে অর্থাৎ বন্ধ থাকে, এবং খবরটি প্রকাশিত হয়েছে 12 মে। দেখুন, মিলবে না ভাতা, সরকারি কর্মীদের মাথায় বাজ, বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি, দেখুন কি বলা হয়েছে। বাংলাহাট নামক অনলাইন নিউজ পোর্টাল থেকে খবরটি প্রকাশিত হয়েছে। ভোটের আগেই মহার্ঘ ভাতা বেড়েছে সরকারি কর্মীদের, অর্থাৎ বেতন বেড়েছে। এর আগেই 46% হারে ভাতা বেড়েছিল কর্মীদের, তবে এবার তা বৃদ্ধি হয়ে 50% হয়েছে। এছাড়াও আরও একাধিক ভাতা বেড়েছে সরকারি কর্মীদের। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদেরও একই হারে বেতন বেড়েছে, আমরা দেখেছি 1,500 টাকা এবং 1,000 টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে, লোকসভা ভোটের ঠিক 1-1.5 মাস আগেই সে বেতন বৃদ্ধির ঘোষণা করেন অফিসিয়ালভাবে। এছাড়াও একাধিক ভাতা বেড়েছে, তার মধ্যে হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে বিরাট সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী থেকে শুরু করে এবার নতুন কর্মী, যাদের জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবেন না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাবার জন্য বরাদ্দকৃত আবাসনে বিনা ভাড়ায় বসবাসকারী কোনো সরকারি কর্মী HRA পাওয়ার যোগ্য না। এবং সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি BR গাভাই এবং দিলীপ মেহতা এমনই একটি নির্দেশ দিয়েছেন, তা রীতিমতো তোলপাড়। HRA নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ে মাথায় বাজ সরকারি কর্মীদের। জানা গিয়েছে, সম্প্রতি একটি সরকারি কর্মী HRA নিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে, এবং তাকে কিছুদিন আগে HRA ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়। সরকারি কর্মীর অফিস থেকে পাঠানো সেই নোটিশকে চ্যালেঞ্জ ছুড়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবং ওইদিকে ওই সরকারি কর্মীর বাবাও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, এবং বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মী। এবং তারপরে সুপ্রিম কোর্টে মামলা উঠলে জোর ধাক্কা খান ওই কর্মচারী। শীর্ষ আদালত জানিয়েছে, HRA ফেরত চেয়ে অফিস ওই সরকারি কর্মীকে যে নোটিশ পাঠিয়েছেন তা সম্পূর্ণ বৈধ। এবং জম্মু কাশ্মীর সিভিল সার্ভিসেস হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যান্ড সিটি কম্পনসেশন অ্যালাওয়েন্স বিধি অর্থাৎ নিয়ম অনুযায়ী 1992 অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়েছে সরকারি কর্মীকে। দেখুন, তারপর বলা হয়েছে HRA বাবদ মোট 3,96,814 টাকা ক্লেম করেছিলেন ওই সরকারি কর্মী। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ওই টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে তা জম্মু কাশ্মীর সিভিল সার্ভিসের আওতায়, এবং সম্পূর্ণতা বৈধ। অর্থাৎ সরকারি কর্মচারীকে তার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। তো বন্ধুরা, তারপরে দেখুন বলা হয়েছে, কোনো সরকারি কর্মী যদি একটি সরকার অনুমোদিত বাসভবনে একসঙ্গে ভাগাভাগি করে থাকেন, তাহলে কেবলমাত্র একজন HRA পেয়ে থাকবেন বা পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী নিজে একজন সরকারি কর্মচারী, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, তার বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন। এই আবহে তিনি ওই ভাড়া বাড়ির জন্য তা আর ভাতা পাবেন না। স্পষ্ট এটা নিয়মের আওতায়ভুক্ত। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা।